ভয়ঙ্কর তথ্য ফাঁস, চিত্রনাট্যের স্ক্রিপ্ট রেডি, ভাঙছে মমতা তৃণমূল। ২৬-এর নির্বাচনে পরাজিত হওয়ার পর তৃণমূল কংগ্রেস এখন রাজ্যের বিরোধী দল। ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে দলের অন্দরে। তবে এই প্রচেষ্টা যে খুব একটা ফলপ্রসূ হচ্ছে না তা হাতে নাতে প্রমাণ মিলছে। ২০শে মে বুধবার বিধানসভা চত্বরে তৃণমূলের প্রথম বড় বিক্ষোভে বিধায়কদের কম উপস্থিতি রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এদিন তৃণমূল বিধায়করা বিধানসভা চত্বরে বি.আর. আম্বেদকরের মূর্তির কাছে নির্বাচন পরবর্তী হিংসা এবং হকারদের বিরুদ্ধে চলা উচ্ছেদ অভিযানের প্রতিবাদে বিক্ষোভ করেন। কিন্তু দলের ৮০ জন বিধায়কের মধ্যে মাত্র ৩৫ জন সেই কর্মসূচিতে যোগ দেন। এই কম উপস্থিতি দলের মধ্যে সম্ভাব্য অসন্তোষ এবং আভ্যন্তরীণ সংঘাত নিয়ে প্রশ্ন তুলছে। কালীঘাটে তৃণমূল নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে ঠিক একদিন পরেই এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। সূত্রে খবর, এই বৈঠকে বেশ কয়েকজন বিধায়ক স্পষ্টভাবে বলেছেন, শুধুমাত্র বদ্ধ ঘরে বসে কৌশল করলেই দলের হারানো জমি পুনরুদ্ধার হবে না। নেতারা পরামর্শ দিয়েছেন, তৃণমূলকে অবশ্যই আবারও রাস্তায় নামতে হবে। গণ আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক প্রভাবকে শক্তিশালী করে জনগণের কাছে পৌঁছতে হবে। পাশাপাশি ২৬-এর নির্বাচনে পরাজিত হওয়ার পরেই দলের জয়ী বিধায়ক থেকে শুরু করে সমস্ত নেতাকর্মীরা ক্ষোভ উগড়ে দেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তার উপর একের পর এক দলের প্রভাবশালী নেতাদের ইডির গ্রেফতারি ও তলব আরও মনোবল ভাঙছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের রাজনৈতিক ইতিহাস এই আন্দোলনমুখী ভাবমূর্তির সঙ্গেও গভীরভাবে জড়িত। সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলন থেকে শুরু করে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী রাজপথের সংগ্রাম পর্যন্ত দলটি গণ আন্দোলনের মাধ্যমেই তার রাজনৈতিক শক্তি গড়ে তুলেছে। তাই ক্ষমতা হারানোর পর প্রথম এই প্রতিবাদটি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তবে এই বিক্ষোভে বিপুল সংখ্যক বিধায়কের অনুপস্থিতি দলের ঐক্য নিয়ে প্রশ্ন তুলছে। জানা গেছে, দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকে উপস্থিত ছিলেন। নির্বাচনে হেরে যাওয়ার পর নেতৃত্বের মনোভাব নিয়ে বেশ কয়েকজন বিধায়ক উদ্বেগ প্রকাশ করে বলেছেন, গুরুত্বপূর্ণ বিষয়ে দলটিকে আগের মতো ততটা আক্রমণাত্মক মনে হচ্ছে না। কিছু নেতা এও বলছেন যে তৃণমূল বরাবরই গণ আন্দোলন এবং রাজপথের সংগ্রামের রাজনীতির জন্য পরিচিত, তাই দলটিকে অবশ্যই সেই ধারায় ফিরে আসতে হবে। এই বিক্ষোভে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা। দলের অভিযোগ, নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিরোধী কর্মী সমর্থকদের উপর চাপ সৃষ্টি করছে এবং এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে যা দরিদ্রদের কর্মসংস্থানকে প্রভাবিত করছে। শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, অনেক বিধায়ক নির্বাচন পরবর্তী হিংসার কবলিত এলাকায় দলীয় কর্মীদের নিয়ে ব্যস্ত থাকায় কর্মসূচিতে যোগ দিতে পারেননি। মাত্র একদিনের নোটিশে এই প্রতিবাদ কর্মসূচি আয়োজন করা হয়েছিল, যার ফলে প্রত্যন্ত অঞ্চলের বিধায়কদের পক্ষে সময় মতো পৌঁছানো কঠিন হয়ে পড়ে। কিন্তু রাজনৈতিক কারবারিরা মনে করছে, ১৫ বছরের শাসক দলের কর্মসূচিতে এত কম উপস্থিতি তাদের বর্তমান অবস্থান নিয়ে অনেকটাই প্রশ্ন তুলে দিয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।